মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, এতদিন হাদিসে পাকের মধ্যে পেয়েছি নবী বলেছেন একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। যেই 4টা পুরুষ হবে দায়ুস, দায়ুসরা কোনোদিন জান্নাতি হতে পারবে না। দায়ুস হবে পুরুষেরা, 4টা পুরুষ হবে একটা নারীর জন্য দায়ুস। 1 নম্বর হলো তার বাবা, 2 নম্বর হলো তার বড় ভাই, 3 নম্বর হলো তার স্বামী, 4 নম্বর হলো তার ছেলে, বড় ছেলে। আরে বন্ধু, নিউ চাষার এলাকার যুবক ভাইরা, অত্র এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। কেন আপনি আল্লাহর ভয় অন্তর নিবেন না বাজান? কেন আপনি দিল নরম করবেন না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কাছে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি তোমাকে কি বলেছি তুমি জানো? আল্লাহ, তোমার এই গোলাম, তোমার এই বান্দিকে তুমি চিরদিনের জন্য দিনের ছায়া তলে নিয়ে আসো। নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে কইতেছে, হুজুর, ইবাদত তো করি ভালোই, তওবা টবা করে যাই, কিন্তু এই ফজর নামাজ পড়ে যখন এই রাস্তা দিয়ে যাই, এই বেডির লেগিয়া আমাকে সব বরবাদ হয়ে যায়। বাইজিদ বুস্তামি, মনে আছে তো কথাটা? তো ডাক দিয়ে বলতেছি, কেন এই বেডি, সমস্যা কি? কয়, হুজুর জানেন না, এর দেহ ব্যবসা করে, এলাকার বড় লোক, ছোট লোক, জোয়ান বুড়া সব টেরে নষ্ট করে ফেলে এই বেডি। তো সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কইতেছে, কয়, এর কি ডিমান্ড আছে নাকি? তো আবার আর একজন ডাক দেবে, আপনি কি মাংনা মনে করছেন? পেয়া লাগে। কয়, খালি একটু তোমরা সরে দাঁড়াইও, ওর লগে কালকে আমি বনিবারটা করবো, ওর যা কিছু লাগে সেটা আমি দেখবো। এখন মুরিদরা ডাক দেখো, হুজুর, এটা আপনি কি কন? আপনি এই ভতিতা পিটির কাছে যাইবে? এই খারাপ মহিলার কাছে আপনি যাবেন? কয়, আমি যামু 2টা পাওয়ার লইয়া। 1 নাম্বার ইমানের পাওয়ার, 2 নম্বর আল্লাহর মোহাব্বত। 1 নম্বর ইমানের পাওয়ার, 2 নম্বর আল্লাহর মোহাব্বত। কয়, হুজুর, আর কিছু নিবেন না? কয়, সাথে আর একটা জিনিস নেব। কয়, কি? কয়, জায়নামাজ। কি নিবে? 2-1 লোক পাঠাবে না, এই যে অনেক কিছু পোলাপান আছে, টোকায় পোলাপান, এদেরকে একটু সুন্দর করে আস্তে ধীরে বুঝাই দাও, বুঝো নাই? আন্তাজে বাঁশি বাজাইব, আবার তোমরা চিল্লাইও না, তোমরা চিল্লাইলে তো একই হইল। আচ্ছা, যাই হোক, তো 1 নম্বর নিব কি? ইমানের পাওয়ার। 2 নম্বর নিবে আল্লাহ মোহাব্বত। 3 নম্বর নিবে জায়নামাজ। কয়, হুজুর, আপনি জায়নামাজ নিয়ে যে কি করবেন? কয়, জায়নামাজ দিয়ে তো কাম কটাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন আমি যাব, 1 নম্বরে আমি আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ হইতে ইমানের পাওয়ার নিয়ে যাব। 2 নম্বরে আমি আল্লাহর ভয় আর আল্লাহ পাকের মহব্বত নিয়ে যাব। 3 নম্বরে আমি নিয়ে যাব আর একটা বস্তু, সেটার নাম হলো নামাজের মুসাল্লা, যায় নামাজ নিয়ে আমি যাব। আরে বন্ধু, নিউ চাষার এলাকার ভাইরা, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই, কোনো দিকে কোনো নজর নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা বাজার। যুবক, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু চিরদিন কেউ আমরা টিকতে পারবো না। অরিজিনালি দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য মুসাফির খানা। বাজান রে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আরিফিন এবার ডাক দিয়ে বলতেছে, আমি আগামীকালকে যাব,
মুরিদানরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি যদি একটু সময় বলতেন আপনাকে আমরা পাহারা দিতাম। বলে, না না, আমি সময় বলবো না, আমার যাওয়া আমি যাব, আমি যাব, আমার যাওয়া আমি যাব। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, গভীর রজনীতে রাত্র 2টা, 2:30, 3টার দিকে যখন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসাল্লাটা বগালের নিচে নিয়া, পাগড়ি মাথায় দিয়া, জুব্বা পড়িয়া, আমার বন্ধুগণ যখন পতিতা নারীর গেটের কাছে যে দাঁড়াইল, পতিতা নারীর গেটের কাছে দাঁড়াইয়া বাইজিদ বুস্তামি উচ্চ আওয়াজে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাজানরে যারা সিরিয়ালে ছিল, পতিতা নারীর সিরিয়ালে, এরা যখন দেখছে পাগড়িওয়ালা খাড়াইছি, এরা একজন আর একজনকে ডাক দিয়ে কয়, ব্যাপার কি? এই হুজুরে না তোরা সবাই পিসাব কর, এখন দেখি এই হুজুরও এই নারীর প্রলোভনে পড়িয়া গেছে। দেহস্না মোল্লায় সালাম দিয়া দাঁড়াইছি সিরিয়াল ধরার লইয়া। আবার বন্ধুরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির সিরিয়াল যখন চলে আসলো, বাজার লক্ষ্য করে শুনবেন বন্ধু, এই দেশটা কিন্তু রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, আমার বন্ধুগণ হরিদাস পাল্লেন সেন, দাদা বাবুদের দেশ কিন্তু বাংলাদেশ নয়। এই বাংলাদেশটা হইল মূলত মুসলমানদের দেশ। এটা ওলি আল্লাহর দেশ, কথা কোন ঠিক না বেঠি? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন, বলেন না, কবুল করুন আল্লাহ, রহম করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, ঠিক কিনা? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, এই খান জাহানের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, সবাই কবুল করুন আল্লাহ, রহম করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি সময় দিবেন? কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন সিরিয়াল আসলো, মহিলা দরজা খুলছে, মহিলা ডাক দিয়ে কয়, হুজুর অনেকদিন ধরে আমি দেহ ব্যবসা করি, ইদানিং শুনতে পাই, শুনি আপনি আমাদের এলাকায় আছেন, খানকা বানাইছে, পথ ভোলা মানুষগুলোকে পথওয়ালা বানায় দিয়েছেন, বিপদগামী মানুষদেরকে সুপথে এনে দিচ্ছেন, আল্লাহর দয়া। কিন্তু হুজুর আপনি নিজেই যদি এই কাজে আসেন, মানুষগুলো বলবে কি? বাইজিদ বলে, এটা আমার ব্যাপার, তোমার এত চিন্তার কি? এবার মহিলা বাহাদুরি করে ডাক দিয়ে কয়, দেখ আমার রূপ যৌবনের জন্য শুধু তরাই পাগল না, মোল্লা সুইদা পাগল হইয়া গেছে। আমার বন্ধুগণ, মোল্লা মৌলবীর সিনেমা হলের কাছে দাঁড়ানোটা গুনার কিছু না।
মোল্লা মৌলবীদের সিনেমা হলের কাছে যাওয়ার উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে। যে সিনেমা বানাইলো কে? এই সিনেমা হলের মালিককে। এই সিনেমা হলের মধ্যে সিনেমা দেখানোর বাহানা করে অন্য কোনো অসামাজিক কার্যকলাপ হয় কিনা, একজন আলেম হিসাবে আমি তা প্রতিহত করব, ঠিক কিনা? কিন্তু দোষ হয়ে যায়, আরে হুজুর রে দিহানুদ খাড়ায় দেখলাম, হ্যাঁ যে টিকিট কেটে বিত্তে ঢুকে বাইরে আইলো, হেটা দোষ নাই। ভাই তুমি এত লড়াচড়া করো না ভাই। হ্যাঁ যে টিকিট কেটে বিত্তে যাইয়া সময় পার করে এলো, এদিকে দোষ নাই, খালি হুজুর রে খাড়ায় থাকতে দেখছে। আর এটাই চলতেছে আমাদের সমাজে এখন। হ্যাঁ বলা না, হ্যাঁ বলা না, হ্যাঁ বলা না, আমি ভালো না। আমার প্রকৃত মুসলমানের চরিত্র হবে আমি খারাপ, সবাই ভালো, আমি খারাপ, আমার চাইতে সবাই ভালো। মানুষের চোখ কয়টা? যেরকম কয়টা? গতকালকে মনে বলছিলাম, চোখ কয়টা? দুইটা। এক চোখ দিয়া মৃত্যু পর্যন্ত সব মানুষের গুণ দেখবেন, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখবেন, তাহলে ভালো হয়ে যাবে। চোখ কয়টা বাবা? এক চোখ দিয়া মানুষের কি দেখবো? গুণ দেখবো। আর এক চোখ দিয়া নিজের দোষ দেখবো। নিজের সমালোচনা নিজে যত বেশি করব তত বেশি আল্লাহকে পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার এই মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যে এত তাড়াতাড়ি আমার রূপ যৌবনের পাগল হবে, এটা তো আমার জানা ছিল না। বলে মহিলা আমি বাইরে থেকে বেশিক্ষণ কথা বলতে পারবো না। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর এত অস্থির হইলেন কেন? আমার ঘরের দরজা পার হইতে গেলে আমার তিনটা কথা মানা লাগে। নাম্বার 1, আপনাকে চেক করা হবে বডি, কোনো অস্ত্র টস্ত্র আসেনি, কারণ বিত্তে ডুইকা আবার আপনি আমারে মাইরাও ফালাইতে পারেন, এই জন্য আপনাকে চেক করা হবে। 2 নাম্বার, আপনি যে আমার কাছে আসবেন কতক্ষণ থাকবেন টাইমটা জানুন লাগবো। 3 নাম্বার, ঘন্টা রেটে আপনার সাথে আমার টাকার চুক্তি করতে হবে। কটা? আরে কথা কটা? 1 নাম্বার বডি সার্চ, 2 নাম্বার সময়, 3 নাম্বার সময় মোতাবেক কন্ট্যাক্ট, টাকা। ভাইজিৎ বলে 1 নম্বরটা মানো, তোমার 3টা কথাই আমি মাইনা নিলাম, নেও আমার বডি চেক করো। এবার বাইজিৎ বুস্তামি 2টা হাত উঁচু করলেন। আমার বন্ধুগণ, এই প্রতিটা নারীর দেহরক্ষী যারা ছিল তারা হুজুরের আগাছে গোড়া সব চেক করলো গো। আমার বন্ধুগণ পকেট হাতাইতেছে, হাতায় দেখতেছে সাংঘাতিক একটা অস্ত্র পাইল। এক পকেটে পাইল মেসওয়াক, আর এক পকেটে পাইল তসবিহ। সুবহানাল্লাহ করতে। আবার পাইল আতরের ডিব্বা। আরে বন্ধু আমার ভাইরা, বিগত জীবনে এরকম দেখা গেছে বাংলাদেশে হুজুরের পকেটে মেসওয়াক পাইছে, এইটারই অস্ত্র বানাইয়া মামলা দিয়া দিছে। হুজুরের পকেটে কি পাইছে? মেসওয়াক। এই মেসওয়াক রে সরাইয়া পুরান একটা মনে করেন যে চাইনিজ কুড়া লই আইয়া টেবিলের উপর দিয়া, আর জিহাদের কয়েকটা বই টেবিলের উপর দিয়া হুজুরে মগা বানাইয়া ছবি তুলিয়া কইছে জঙ্গি ধরেছে। এই বাহানাগুলা বেশি হইতো। আল্লাহ হেদায়েত দান করুন। আমার বন্ধুগণ আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে কয়েকটা সম্পদ পাইলেন, অস্ত্র পাইলেন। এর মধ্যে 1 নাম্বার মেসওয়াক, 2 নাম্বার তসবিহ, 3 নাম্বার আতরের ডিব্বা, 4 নাম্বার কিছু মাটির ঢিলা, কিছু কাপড়ের টুকরা। তার মানে উনি পেশাব পায়খানা করলে
এটা পবিত্রতা অর্জন করার জন্য ঢিলা কুলুপ ব্যবহার করে। এই 4টা জিনিস যদি কোনো মুসলমান তার সাথী সঙ্গী বানায়, আমাদের আকাবির বুজুর্গরা বলেন যে আল্লাহ পাক তাকে ইমানের সাথে মৃত্যুদান করবে। কয়টা জিনিস? কয়টা? আতর, তসবিহ, মেসওয়াক, টিস্যু পেপার। কয়টা বলেন? আতর, তসবিহ, মেসওয়াক, টিস্যু পেপার। এই 4টা জিনিস আপনি কাছে রাখবেন। দেখবেন তসবিহ যদি আপনার হাতে থাকে, আপনি না জপতে চাইলেও হাতে নিলে এমনি দেখবেন আঙ্গুল লাড়ানি হয়ে যাবো গা। আর মুখ দিয়া না বলতে চাইলেও একবার না একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার বাইরেই বই। কথা কোন ঠিক কিনা? আনতা মুজাক্কির। যাই হোক, কথা বলতে গেলে অনেক লম্বা কথা, তো আর আপনারা অনেকে জানেন আমি কম সময়ের ওয়াজ করতারি না, আমি একটু সময় লাগে। কষ্ট হইব না তো? তো বেডিরে দেহরুকিরে ডাক দিয়ে কয়, ম্যাডাম কোনো অস্ত্র নাই, এই পাইছি। পড়ে রাখ। এখন মোল্লারে জিজ্ঞাসা সময়। এখন হুজুর কইতেছে তোমার 3টা চুক্তি আমি মানবো, কিন্তু আমার একটা কথা কি তুমি শুনবা না? কয় কি কথা? কয় তুমি আগে বলো তোমার ঘন্টার রেট কত? তো মনে করেন বাংলা টাকায় 2000। 1 ঘন্টা কয় হাজার? 2000। হুজুরে ডাক দিয়ে কয় এখন থেকে শুরু করে আগামী কালকের এই রাত্র 3টা পর্যন্তই 24 ঘন্টা আমি তোমার লগে চুক্তি করলাম। 24 ঘন্টায় যদি 2000 করে হয় কত হয়? কথা কয় না? 48,000। আর 2 দেহরক্ষীরে 2000 দিয়া কয় এই 50,000 টাকা দিয়ে দিলাম। এখন আর তোমার কোনো বাধা আছে? হুজুরের এই চুক্তি দেখে আরো যারা সিরিয়ালে আসিল, আরে মোল্লাই করলো কি? মোল্লার পাওয়ার কত? 24 ঘন্টার লিগে মোল্লাই লয়ে নিল। আর আমরা হাওলাত মাওলাত করে আনছি, 15 মিনিটও ঠিক তারি না। মোল্লারা হারবাল খানা মনে রাখিস। রাগ করতাছ? আজকে ওয়াজ হইতেছে শেষা ওয়াজ। চলবো কি চলবো না? হ্যাঁ, সিয়ারটাও দিছে বেকায়দা সিয়ার, ঠ্যাং যে জুলাইয়া বমু এই রাস্তাও নাই। রাখ, এক ঠ্যাং উড়ে বসি। এটা আবার তোরা রেকর্ড করিস না, এটা সুবিধার জন্য বসি। কষ্ট হইতেছে আপনাদের? দৌড় মারছে যায় আর খালি এলান করে আরে মোল্লাই করলো কি রে? 24 ঘন্টার লেগে চুক্তি করে লই যা রে। এবার কিছু লোক ডাক দিয়ে কয় আউলা টেহা পায় তো। আউলা টেহা বুঝেন না? ওই মানুষ হাত দিয়ে দেয়। ডাক দিয়ে কয়, এবার মুরিদ গো মধ্যে ডাক দিয়ে কয় সি 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 সি, যাকে এতদিন হাত দিয়ে তোফা দিলাম সে কামটা করলো। 24 ঘন্টা চুক্তি নিয়ে ঢুকে গেল গা। হে যুবক, আমদানি রপ্তানি ঠিক রাখবা, কোনোদিন হারবার লাগবে না। আর আমদানি রপ্তানি ঠিক রাখতে গেলে একমাত্র আল্লাহর ভয় আর আল্লাহর কাছে পিছনের অতীতের গোনা থেকে মাপ চাইতে হবে। সামনে গুনাহ করব না, সামনে না করা, গুনাহ না করার, এটার নামই তাকওয়া। আর অতীতে যেটা করেছি মাপ চাওয়া, এটার নাম তওবা। এটার নাম কি? প্রকৃত মুসলমানের সম্পদ কয়টা? 2টা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে ভাইয়া? কালকে তো শুক্রবার, মোটামুটি তো একটু বন্ধই আছে, অত টেনশন তো নাই। আমনি দিয়ে বাজার সদা লইয়া বইছে। আরে বাবা রে বাবা, বাজার করে দেহ বাই যায় নাই, বাজার লইয়ে বইয়ে পড়ছে। আরে আল্লাহ আমার এই কাকাজানের বাড়িতে সংসারে সুখ শান্তি ডাইল্লা দিও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন।
আবার বলেন আমিন। বলেন চলবে কি চলবে না? কতক্ষণ? হ্যাঁ, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। দৌড়াইতেছে চিল্লা চিল্লি, কিছু লোক মাইকিনে করতেছে। এরা কি এখানে কি এদের কি মাইকিনও করতেছে। এই হুনসত নিরে হুজুরে গেছে গা, হুজুর আর হুজুর নাই, হুজুরে খেজুর হয়ে গেছে গা, এ মোল্লার মোল্লা নাই, কাঠ মোল্লা হয়ে গেছে গা। এবার হুজুরে ঢুকছে, ঢোকার পরে পতিতার মেয়ে তার অভ্যাস অনুযায়ী বস্ত্রহীন হওয়ার জন্য বিবস্ত্র হবে, মানে কাপড় খুলবে। তো বেটি ডাক দিয়ে কয়, কি হুজুর পাগড়ি খুলতেন না? কয় সেটা তো তোমার দরকার নাই, তোমার লোক তো চুক্তি আমার 24 ঘন্টা, টেয়া পাইছো না? তখন বেটি ডাক দিয়ে কইতেছে, আচ্ছা বোন তুমি এক পাশে যাও, আমাকে আমার কাজ করতে দাও। তো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা হুজুরে যায় নামাজ বিছাইয়া যা আল্লাহর কাছে ক দরকার কইছে, কান্দা কাটি করতে করতে অস্থির হয়ে গেছে। আল্লাহ তুমি হেদায়েতের রুশনি এই মেয়েটাকে দিয়ে দাও, এই মেয়েটারে বুঝ দাও। মানে হুজুরে আল্লাহরে কইতেছে আর কি, মহিলারে হুনাইতেছে না। হুজুরে কান্তা আছে। এর মধ্যে দিছে ফজরের আজান। যখন ফজরের আজান দিয়ে দিছে, তো আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি ডাক দিয়ে কইতেছে, বোন আমার তো একটু অজুর প্রয়োজন, তো তুমি কি আমাকে একটু পানি জোগাড় করে দিতে পারবা? তো মহিলা ডাক দিয়ে কয়, হুজুর বুঝছি আপনি মনে হয় রাইতে কাম করবেন না, দিনেই করবেন। তো আমার যা কিছু দেখতেছেন এটা সব নাপাক, আমি যে আপনার একটু পাত্র দিয়ে পানি এনে দেবো এইটাও তো নাপাক। তখন বাইজিদ বোস্তামি বললেন যে, বোন আমি মনে হয় তোমার চাইতে বেশি নাপাক। মহিলা এই দুর্বল হয়ে গেল। আমাদের সমাজে তো সব হলো হাইব্রিড বুজুর্গ, বেনামাজিরি দেখলে মসজিদ থেকে বাইরে ডাক দেখে কি নামাজি হয়। দাড়ি ঘাটও দেখলে লম্বা দাড়ি লেখা দাড়ি ঘাট, আপনি এইভাবে বকা জকা না দিয়া, এইভাবে দমক না দিয়ে আদর করে দেখেন, আদর দিয়া দেখেন মানুষ তাড়াতাড়ি আল্লাহওয়ালা হবে। ভালোবাসা দেখেন, ছেলেরা আড্ডাবাজি করতেছে, তাদেরকে ধমক না দিয়ে আস্তে করে দেয় বলবেন, বাবা তোমরা কি মুসলমান না, নামাজ পড়তে পারো না বাবা? ও বাবা দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাবা। আপনি 10 দিন দেন না তাদের কিভাবে দাওয়াত, দেখবেন যে 11 দিনে দিন কেবো কাকা বোন চা খাই এলো, ঠিক না? আর যদি খালি দমকের ছুটে দেন, ওই যে ভিতরে যদি অহংকার লো না, আমি নামাজি, আই এম নামাজি, হেরা বেনামাজি, তো মানুই কওয়া শুরু করবো যে হ্যাঁ নামাজ পড়লে কি হইব, হ্যাঁ মুখ বাবা না, কথা কয় না। কষ্ট হইতেছে আপনাদের? এটাই হলো ইসলামের আদর্শ। এটা কি ইসলামের আদর্শ? আমরা হইলে তো বাবারে বাবা বেডিরে দর মার বাংসুর অভাব নাই। হযরতে বাইজিদ বুস্তামি বলতেছেন, বোন মনে হয় আমি এর চাইতে বেশি না পাক, তো তুমি কিছু মনে নিও না। তোমার কি নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পাত্র তুমি এটা রাখো নাই, যে তুমি একবার ভালো হয়ে গোসল টোসল করে ওই পাত্রে তুমি পানি ব্যবহার করো? কত রাখছি আমি। কয় তাইলে তুমি আমাকে সে পানিটা এনে দাও। মহিলা বলতেছে, হুজুর তাইলে মনে হয় তো আপনি মনে হয় দিনের বেলায় আপনার কাজ আপনি করবেন, তো আমি তো অপবিত্র, আমি গোসল করে আসি। বাইজিদ কইতেছে, কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? একবারও কি বাইজিদ কইছে যে তুমি নামাজ পড়ো, বা কইছে তুমি এই গুনার কাম করো? কে এ কথা কইছে? বাইজিদ বলতেছে যে আমাকে তুমি তাইলে পানি এনে দাও। মহিলার পক্ষ থেকে বলতেছে, হুজুর আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, তা আপনার আমি পানি এনে দিব না, পাক অবস্থায় দিব না, আমি গোসল করে আসি। বাইজিদ বলতেছে, আল্লাহ তুমি মনে আমার দোয়া কবুল করছো। মহিলা একবারে গোসল টোসল করে পরিষ্কার হইয়া এবার হুজুর ডাক দেখো, হুজুর
ফজরের আজান তো দিছে, নামাজ তো মনে হয় আপনি পড়বেন, তো যে জায়গায় যা নামাজ বিছাইছেন এই জায়গাটা বালা না, তা আপনি একটু দাঁড়ান। এই দুই দেহরে করে কইতেছে, ওই ওই তখন দুইটা পুরুষের ডাক দে, যারা ভালা মানুষ পুত পবিত্র, এদের কাছে না আমার গড়টা একটু দুয়ায় দে। বাইজিৎ কয়, আল্লাহ কাম হয়েছে। আমার বন্ধুগণ, এবার গড় দোয়া মোছা শেষ। বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়বেন, তো মহিলা বলতেছে, হুজুর আমিও তো মুসলমান, কিন্তু শয়তানের ফেরে পরে এই কাজ করছি, তো হুজুর মনে যদি কিছু না নেন, মহিলারা কি পুরুষের সাথে নামাজ আদায় করতে পারে না? সামনে দেখেন কি চমক তথ্য আইসা যায়। কয়, হুজুর মহিলারা কি পুরুষের পিছনে নামাজ আদায় করতে পারে না? বলে মাসআলা হইল, পুরুষ আগে থাকবে, মহিলা একটু পিছনে থাকবে, কিন্তু একটু একটু আড়াল হইতে হবে। তো বলতেছে, হুজুর আমিও নামাজ পড়ি আপনার সাথে। এবার বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ নামাজ শুরু করার আগে, আমার ভাইরা, নামাজের মাসালা হইল, নামাজ পড়তে গেলে আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শিখছি, প্রথম নম্বরে কাপড় পাক, দ্বিতীয় নম্বরে শরীর পাক, তৃতীয় নম্বরে জাগা পাক। প্রথম নম্বরে কি? শরীর পাক, তৃতীয় নম্বরে কাপড় পাক, তৃতীয় নম্বরে নামাজের জায়গা পাক। সুবহানাল্লাহ কোন? ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আপনি বহুত মেহেরবান আল্লাহ। আল্লাহ আপনি এই মহিলার ভিতরে বুঝ দিছেন, সে জায়গাটাও পাক করে দিছে, সে নিজেও শরীরটা পাক করছে, এখন নামাজের জায়গাটাও পাক হইছে। আল্লাহ আমার শরীরও পাক, তার শরীরও পাক। আল্লাহ তুমি তো আল্লাহ পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, কাপড় পাক। আল্লাহ তুমিও আল্লাহ পাক, কথা কয় না? তুমিও আল্লাহ পাক, বলেন না তুমিও আল্লাহ পাক। তো আল্লাহ তুমি মেহেরবানি করে, তুমি পুত পবিত্র আল্লাহ, তুমি আমাদেরকে এই দোনো নর নারীকে মৃত্যু পর্যন্ত পবিত্র বানায় দাও। এই কথা কয়ে বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি করলেন। ওই যে দুইটারে লইয়েছিল ঘর পরিষ্কার করার জন্য, হেই দুই বেটা ডাক দেখো, হুজুর আমরাও নামাজ পড়বো। বইনে ম্যাডাম তুমি একটু আরো পিছনে যাও। পর্দা টানায় দিছে, পবিত্র পর্দা টানায় আড়ালে দিয়ে বেডিরে আলাদা দাঁড় করাইছে, এরা পুরুষরা মিল্লা জামাত। মাশাআল্লাহ, ব্যবস্থা করে দিছে কে? খালি একটু ইচ্ছা থাকুন লাগে, সৎ ইচ্ছা। মাথা গরম করলে কাজ হয় না। রেগে গেলে তো হেরে গেলেন, রেগে গেলেন তো। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আর বাইজিৎ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আনতে, নামাজ শেষ হওয়ার পর বাইজিৎ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, এতদিন হাদিসে পাকের মধ্যে পেয়েছি নবী বলেছেন একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। যেই 4টা পুরুষ হবে দায়ুস, দায়ুসরা কোনোদিন জান্নাতি হতে পারবে না। দায়ুস হবে পুরুষেরা, 4টা পুরুষ হবে একটা নারীর জন্য দায়ুস। 1 নম্বর হলো তার বাবা, 2 নম্বর হলো তার বড় ভাই, 3 নম্বর হলো তার স্বামী, 4 নম্বর হলো তার ছেলে, বড় ছেলে। আরে বন্ধু, নিউ চাষার এলাকার যুবক ভাইরা, অত্র এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। কেন আপনি আল্লাহর ভয় অন্তর নিবেন না বাজান? কেন আপনি দিল নরম করবেন না? বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কাছে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি তোমাকে কি বলেছি তুমি জানো? আল্লাহ তোমার এই গোলাম, তোমার এই বান্দিকে তুমি চিরদিনের জন্য দিনের ছায়া তলে নিয়ে আসো। এবার
আমার বন্ধুগণ বাইজিদের কান্না দেখিয়া আল্লাহর এই বান্দিটা পতিতার নারী, এই দেহ ব্যবসায়ী নারীটা আমার বন্ধুগণ বিপদ থেকে সুপথে আসিয়া বাইজিদকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি চুক্তি করেছিলেন 24 ঘন্টার জন্য, কিন্তু এর আগে আগে আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছে, মনে যদি কিছু না নান গো হুজুর, এই পতিতালয় ভেঙে ফেলেন, এখানে মসজিদ বানাবেন, যেখানে নামাজ আদায় করলেন কিয়ামত পর্যন্ত এখানে এই এলাকার যেই ছেলেরা শয়তানকে খুশি করার জন্য আমার রুমে আসতো, এই এলাকার ওই ছেলেরাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী, জোরে, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন, বলেন না, কবুল করুন আল্লাহ, রহম করুন। আমার ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময়ের মধ্যে বাজান কথা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন বন্ধ। মুখস্থ প্যাকেজ ওয়াজ করার জন্য আসি নাই, তবে আমার দিল বলে বন্ধু, আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে, এই মাহফিল আল্লাহর দরবারে মঞ্জুরি হয়ে যাবে। কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককারের উসিলা আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। তাই বলি বাজান, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ না যায়, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আজকে যতটুকুন পারি ততটুকুন আলোচনা আগায় দিচ্ছি। আল্লাহ বাঁচা রাখলে বাজান আগামী ফেব্রুয়ারির 9 তারিখ এই পাশে মাঝদাইরে বিশাল আকারের মাহফিল আবার দেখা হবে, তবে সময়টা কিন্তু এশার নামাজের পর ভোরই 8টা থেকে 2 ঘন্টা 10টা পর্যন্ত আমার আলোচনা চলবে। অগ্রিম আমি দাওয়াত দিয়ে দিলাম 9 ফেব্রুয়ারি। আরে বাবাজি, আজ আমি যেহেতু আল্লাহর ভয় নিয়ে কথা বলছি, আমার বন্ধুগণ নেককার হওয়ার সুবাদে কথা বলছি, বাজানো কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন। এই বাইদিত কোন বাইদিত? বাজানো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি কেমনে আল্লাহরে এত হাত করলেন, আপনি যদি আমার একটু জানাইতেন তাইলে আমিও আমার বাচ্চাদেরকে এইভাবে শিখাইতাম, আমি আজ থেকে আর দেও ব্যবসা করব না, আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম, আমার একজন পাত্রের ব্যবস্থা কইরা দিয়া সংসারী বানায়া দিবে। আরে বন্ধু, বাইজি ডাক দিয়ে বলতেছেন, মহিলা তুমি টাকা চাইছো, টাকা পাইছ, আর আমি যা চাইছি তা পাইছি, এখন তোমার যদি কিছু চাওয়ার থাকে তাইলে তুমি আমার কাছে না, তুমি চাইবা তোমার আমার মালিক যিনি সাই রব্বানা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করি কার? আল্লাহ। সাহায্য চাইব কার? আল্লাহ। আমি আমনে হলে তো কইতাম আমার কাছেই চাও, আর এইটা ঢোল পিটাইতাম, খারাপ বেডিরে বালা বানাইছি আমি বড় পীর, জরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আরে কথা কয় না রে। কিন্তু বাইজিদ ওইখানে সবক দিয়ে দিলেন, গোলামি করো আল্লাহ, সাহায্য চাইবা আল্লাহর, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেউ জবান বন্ধ রাখবেন না, যারা জবান বন্ধ রাখবেন বুঝতে হবে আপনার ভিতরে এখনো মুনাফিকি কাজ করতেছে। একটু জবান খুলে বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মহিলা ডাক দিয়ে কয়, বাইজিদ রে, মনে যদি কিছু না নিতেন 24 ঘন্টা এখনো তো শেষ হয় নাই। দেখছেন, মহিলা ডাক দিয়ে কয়, বাইজিদ কেবলমাত্র 2-3 ঘন্টা গেল, আর তো অনেক ঘন্টা বাকি আছে। ওই ঘন্টাগুলিতে আপনি যদি আমার দিনের কথা শুনাইতেন। আর এই দিনের কথা শুনতে যায় 1 নম্বর আপনার কাছে জানতে চাই, আপনি কোন আমল কইরা এইভাবে আল্লাহরে হাত করেছেন? বাইজি ডাক দিয়ে বলতেছেন, আমি 2টা আমল করি। নাম্বার 1 নাম্বার, যতদিন আমার মা জীবিত ছিল ততদিন আমি আমার মার খেদমত করেছি। মা মরার পর থেকে আমার আর জগতে কেউ আপন নাই আল্লাহ ছাড়া। এখন আমি উম্মতের নন নারীদেরকে দিনের দাওয়াত দেই। বলে, তোমার মায়ের খেদমত করার দ্বারা তুমি এত দূর পৌঁছাইছ, একটু খেদমতের কথাটা শোনাও না। আর ফতুল্লা থানার নারায়ণগঞ্জ জেলার বাইরা আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। অনেকের জানা আছে রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যায়। একটু ধৈর্য ধরবেন বাবা। বাইজি ডাক দিয়ে বললেন, 1 নাম্বার, আমার মা যতদিন বেঁচে ছিল আমি আমার মায়ের খেদমত করেছি। আর মায়ের খেদমত করার দ্বারা আমি আমার আল্লাহকে পাইছি। বাজান মা 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 বলেন, মার দাম আছে না নাই? প্রাণের আম্মু বলে ডাকিব কারি, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। জানি না ভাই কার মা দুনিয়ায় নেই, জানি না কার বাবা দুনিয়ায় নেই। একটু প্লিজ দেখেন তো, দেখে দিলটা নরম হয় কিনা, 1 ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। আমার আপনার মা বাপ মাথাত রাখে নাই উকুন খাওয়ার ডরে, জমিনে রাখে নাই পিঁপড়ায় কাটার ডরে, পিঁপড়ার কামড়ের ডরে। বাজান মানুষ যদি কোনোদিন আমাদেরকে ধমক দেয়, মা বাপ নিজেই বুক পাতিয়া ডাক দিয়ে কয়, মারলে আমারে মারো, আমার জিপুতের উপরে তোমরা আঘাত কইরো না। কথা বলেন ঠিক না বেঠি? কত দুগ্ধ কলা খাওয়াইলো বাপ মায়, কেমন আছেন তারা কবর দেশে জানা নাই। মার দরদি বাবার দরদি হয়ে একটা ডাক দেন না, আল্লাহকে বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনারে মাফ করে দিছে, আল্লাহ আপনাকে মহব্বত করে, মায়া লাগা। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান, এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? উচ্চ আওয়াজে আবার বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান, কার কি জীবনে গুনাহ আছে? গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহকে ডাক দিবেন। এই রজবের চাঁদে আজকে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, গুনাহ মাফ নিয়ে রবের দরবার থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম দি গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই? না থাকলে বলেন, না থাকলে স্বীকার করেন না। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ।
বলেন বলেন, যে নিজেকে ছোট করবেন আল্লাহর কাছে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। আমি গোলাম কার? বলেন আমি গোলাম কার? তো গোলামি প্রকাশ করে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নামটি গফফার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নামটি গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ গার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নামটি গফফার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নাম দে গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম দে গফফার। দেন একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। বলেন গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, একটা ডাক দেন না, বলেন আল্লাহ। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ওই দরজায় রইলাম পড়িয়া, তোমার ওই দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না কর বান্দারে, দেন না ডাক দেন না, বলেন আল্লাহ। তুমি যদি মাফ না কর বান্দারি, বলো বলো আমি যাইব কার দ্বারে, বলো বলো আমি যাইব কার দ্বারে। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, যার যার কবরের কথা চিন্তা করে একটু দিলটা নরম করেন না বাবা, মায়া করে বলেন না। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নামটি গফফার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নাম দে গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ নাগার, দয়া করে মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর ও গফফার। ডাক দেন, বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধু, এবার বাইদি ডাক দিয়ে বলে, বোন রে, এক নাম্বার আমল আমার, মা যতদিন বেঁচে ছিল আমি মায়ের খেদমত করেছি। বাজান দেখি তো মা বাপকে কারা কারা ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি আমার এই ভাইদের ভালোবাসাকে কবুল করেন, বলেন আমিন। মাবুদ, জানি না দুনিয়ায় কার মা নাই, আল্লাহ আমি জানি না কার বাবা নাই, আবার কার মা বাপ জানি আয় আল্লাহ অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে। এজন্য বাজান গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ডাক দিয়ে বলে, বোন রে, এক নাম্বার আমি আমার মায়ের খেদমত করেছি। মায়ের খেদমত করার দ্বারা আমি আল্লাহকে পেয়েছি। মহিলা বলে, হুজুর মনে যদি কিছু না নেন, কেমন খেদমত করছেন একটু বলেন তো দেখি। আপনার আমলের মধ্যে স্পেশালিস্ট এমন কোনো আমল আসেনি, এমন কোনো দিন আসেনি, এমন কোনো সময় আসেনি যেই সময়ের আমলটা আল্লাহ তাআলা কবুল করছে, আর ওই কবুল করার পিছনে আপনার মায়ের দোয়ার হাত আছে। বলে, তাইলে বোন তুমি শুনে নাও, আমি তখন ছোট, আমি আমার বাবা নাই, আমি শীত মৌসুমে আমি বাড়িতে গিয়েছি, মার ঘুম ধরেছে। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আপনার কি কিছু প্রয়োজন আছে নাকি? মা অনুমতি দিলে আমি ঘুমাইতাম। মা আমার ডাক দিয়ে কয়, বাবা অনুমতি যেহেতু তুমি চাইছো বাবা, আমি তোমায় বলি বাবা এখন তুমি ঘুমায় যাও, আমার কিছু লাগলে আমি তোমার কাছে চেয়ে নেব। বাইজিদ বলে, মা হাম হারো के लिए खिदमत के लिए तैयार है, আমি সব সময়ের জন্যে আপনার খেদমতের জন্যে তৈয়ার আছি। মা যখন যা লাগবে আমার কাছে চেয়ে নিবেন, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বন্ধু। কিছুক্ষণের মধ্যে দেখবেন এই নিউ চাষার এলাকা যেখানে আপনি বসে আছেন, মনে হবে আমার বন্ধুগণ এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসতেছে। একটু বাজান লড়াচড়া বন্ধ করে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। রাত্র যত গভীর হবে রবের পক্ষ থেকে ততই রহমত বরকত আমাদের জন্য নাজিল হবে। আরে বাবাজি, এইবার বাইজিদ বুস্তামি সুলতানুল আরফিন হওয়ার আগের ঘটনা ডাক দিয়ে বলে, বোন শুইনা নাও। আমার মাকে যখন আমি বললাম, মা আমি আপনার খেদমতের জন্য সব সময়ের জন্য তৈয়ার আছি, যা লাগবে মা আপনি আমার কাছে চাইয়ে। হযরত বাইজিদ বুস্তামি বলতে বলতে কান্দার ডাক দিকে, বোন রে, একদিনের ঘটনা, আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে আমার মা ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে ঘুমু ঘুমু ভাব নিয়া ডাক দিয়ে কয়, বাইজিদ পারবানি আমাকে একটু পানি পান করাইতে? লক্ষ্য করবেন বন্ধু, ডাক দিয়ে কয়, পারবানি আমাকে একটু পানি পান করাইতে? বাইজিদ ডাক দিয়ে বলতেছে, বোন যখন আমার মা আমার কাছে পানি চাইল, আমি বললাম ঠিক আছে মা, আমি পানি আপনাকে দিচ্ছি। আমি আমার বাড়ির আমার মায়ের ব্যবহৃত সেই কলস অথবা পানির মশক ভালো করে হাতায় দেখতেছি, পানি ঢালতে গেছি, পানির পাত্র থেকে পানি নাই। আমি আমার মাকে বললাম, আম্মা পানি নাই, আমি আপনাকে পানি এনে দিতেছি। বোন রে, গভীর রজনী ঠান্ডার রাত, আমি পানি আনতে গেলাম, পানি আনতে 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 আইসা দেখি আমার মা ঘুমাইয়া গেছে।
এখন আমি চিন্তায় পড়ে গেলাম, যেই মা আমার কাছে পানি চাইছে, আমি যদি এখন এই মায়ের আইসা দেখলাম ঘুমাইতেছে, এখন যদি আমি আমার মায়ের এই আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দেই, আল্লাহ যদি আমারে ধরে, বাইজি তোর মায়ের ঘুমের মধ্যে তুই ডিস্টার্ব দিস কেন? এই জন্য আমি পানির পাত্রটা নিয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, যত গোনা করছি মাওলা মোরা জীবনে, মোদের গোনা মাফ কইরা দাও নিজ গুণে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পরিয়া, তোমার ওই দরজায় রইলাম পরিয়া। তুমি যদি মাপ না করো বান্দারে, দেন না, ডাক দেন না, বলেন আল্লাহ, তুমি যদি মাপ না করো বান্দারি, বলো বলো আমি যাইব কার দ্বারে।